হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা ক্লাস 12 এর সেমেস্টার 4 এক্সাম দিচ্ছ তাদের সবার কাছে জানা যে আমাদের ম্যাথমেটিক্স এক্সামে 10 মার্কস আউট অফ সিলেবাস থেকে এসেছিল এবং ম্যাথমেটিক্স পরীক্ষার দিনই কিন্তু একটা নোটিশ দিয়ে বোর্ডের তরফ থেকে বলা হয়েছিল যে যারা যারা সেই কোয়েশ্চেনটা অ্যাটেম্প্ট করে এসছে বা যারা যারা সেই কোয়েশ্চেনের দাগ নাম্বার দিয়ে এসছে তারা সেখান থেকে পুরো মার্কস পেয়ে যাবে। কিন্তু তারপর বোর্ডের তরফ থেকে সেই নোটিশটা সরিয়ে দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু আমার যতখানি জানা যে কোনো রকম আপডেট আসেনি। এবার আজকের এই ভিডিওতে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো যে কেন এই যে আমাদের 10 নম্বরের প্রশ্ন, অনেকে আবার যদিও 12 নম্বরও বলছে কিন্তু বোর্ডের তরফ থেকে কিন্তু 10 নম্বরই অ্যাকনলেজ করা হয়েছে। তো এই যে 10 নম্বরের প্রশ্ন সেখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের কেন নাম্বার পাওয়া উচিত, তার কারণ এই যে 10 নাম্বার সেটা একটা স্টুডেন্টের লাইফে অনেক বেশি এফেক্ট দিতে পারে। এবং শুধুমাত্র আমি যে কথা বলবো সেটা নিয়েই নয়, আমি ওয়েস্ট বেঙ্গলেরই অন্য একটা বোর্ডের এক্সাম্পলও এখানে তোমাদেরকে দেবো যেখানে কিনা কোনো প্রশ্ন যদি কোনো সময় ভুল চলে আসলো বা কিছু হলো সেখানে প্রত্যেকটা স্টুডেন্ট নাম্বার পায়। তো এই পুরো জিনিসটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো, তোমরা পুরো জিনিসটাকে একটু দেখবে। আমি সেদিন আর ভিডিও আপলোড করিনি ম্যাথমেটিক্সের দিন, কারণ তারপরের দিন তোমাদের বায়োলজি এক্সাম ছিল, কিন্তু এই মুহূর্তে যেহেতু তোমাদের কেমিস্ট্রি এক্সামের মাঝখানে আরও একদিন গ্যাপ রয়েছে, তো তোমরা 10 মিনিট সময় দিয়ে এই বিষয়টা দেখতে পারবে এবং সবাই এই ভিডিওটাতে তোমাদের মতামত জানানোর চেষ্টা করবে এবং ভিডিওটাকে চেষ্টা করবে যে অন্যদের কাছেও পৌঁছে দেওয়ার, যে আমাদের এই কথাটা যাতে যেখানে প্রয়োজন সেখানে পৌঁছাতে পারে। তাহলে দেখো আজকের এই ভিডিওতে আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি ক্লাস 12 এর সেমেস্টার 4 এর ম্যাথমেটিক্স, সেখানে কেন সবার এই নাম্বারটা পাওয়া উচিত। দেখো সবার প্রথম কথা হচ্ছে যে আমাদের যে নোটিশটা দেওয়া হয়েছিল সেই নোটিশটায় যে বলা হয়েছে যে যারা যারা এই কোয়েশ্চেনগুলো অ্যাটলিস্ট অ্যাটেন্ড করে আসবে, অ্যাটলিস্ট দাগ নাম্বার লিখে আসবে, তারা নাম্বার পাবে। তো সেটার কোনো রকম যুক্তি হচ্ছে না, তার কারণ আমার যদি একটা কোয়েশ্চেন আউট অফ সিলেবাস থেকে আসছে, আমি অলরেডি সেটা দেখে নিয়ে ঘাবড়ে গেছি, আমি উচ্চ মাধ্যমিকের মতো একটা পরীক্ষা দিচ্ছি যেখানে কিনা প্রথমবারের জন্য সেমেস্টার পদ্ধতি পরীক্ষা হচ্ছে, সেখানে স্টুডেন্টরা এমনিতেই কম সময় পেয়েছিল সিলেবাস শেষ করার জন্য। ইয়েস, আমাদের ব্যাচে আমরা পুরো সিলেবাস ডিসেম্বরে কমপ্লিট করেছিলাম, কিন্তু আমরা লাস্টের দিকেও যখন পড়িয়েছি আমরা প্রচুর স্টুডেন্টের থেকে ফিডব্যাক পেয়েছিলাম যে আমাদের প্রপারলি সিলেবাস কমপ্লিট হয়নি, এই হয়নি। তো সেখানে স্টুডেন্টরা যখন এই সমস্যার মধ্যে আছে, তারপরে যখন তারা পরীক্ষা দিতে যাচ্ছে, পরীক্ষা দিতে গিয়ে তারা যখন দেখছে যে 10 নম্বরের প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে, তখন স্বাভাবিকভাবেই তারা প্রচণ্ড প্যানিক করেছে। এবার সেই প্যানিক করতে গিয়ে তারা দেখছে আচ্ছা এটাও পারছি না, এবার যেই সিলেবাস থেকে যেগুলো এসছে সেখানেও হতে পারে কিছু স্টুডেন্ট হয়তো সমস্ত অঙ্ক যে সবাই পারবে তার তো কোনো মানে নেই। তো এখানে একটা প্যানিকের সিচুয়েশন। তো এর মুহূর্তে কার মাথায় আসবে যে আচ্ছা আমি এই কোয়েশ্চেনটা পারবো না, স্টিল আমার এক কাজ করি আমি এই কোয়েশ্চেনটার দাগ নাম্বারটা দিয়ে রাখি। আরে আমি যদি কোয়েশ্চেনটাই আউট অফ সিলেবাস থেকে, আমি যদি পারবোই না, তাহলে আমি দাগ নাম্বারটা দিয়ে কি করবো বা আমি অ্যাটেন্ডটা করবো কোথার থেকে? যে আমি যদি প্রশ্নটা কিভাবে সলভ করতে না হয়, আমি যদি প্লেনের ফর্মুলাই না জানি, তাহলে আমি কোয়েশ্চেনটা যে অ্যাটেন্ড করে আসবো, আমি যে ভুলও অ্যাটেন্ড করে আসবো, সেখানে আমি কি লিখবো, আমি খাতার মধ্যে কি লিখবো, তাই না? তো এখানে এটার তো কোনো সেন্স হচ্ছে না যে আমরা যারা যারা অ্যাটেন্ড করে এসছে তারা নাম্বার পাবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট স্বাভাবিকভাবে অ্যাটেন্ড করে আসেনি, তাহলে এই যে এই বিষয়টা, তাহলে সেই স্টুডেন্টগুলোর নাম্বারটা কিন্তু প্রচন্ড প্রয়োজনীয়। তার কারণ কি, দেখো 1 নম্বর বিষয় হচ্ছে 10 নাম্বার, সেটা অনেক বেশি ফ্যাক্টর। কিছু স্টুডেন্ট আছে যারা কিনা ফাইন্যান্সিয়ালি একটু উইক হয়, তাহলে তাদের একটা স্কলারশিপের ব্যাপার থাকে। এবার যখন তারা ক্লাস 12 এর পর বিভিন্ন কলেজে ভর্তি হবে, তখন এই 10 নাম্বারের জন্য অনেকের হতে পারে স্কলারশিপ পেলো, অনেকে পেলো না, তাহলে এটা একটা ফ্যাক্টর হতে পারে। তাছাড়া অনেক স্টুডেন্ট আছে যারা কিনা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে, বিভিন্ন এন্ট্রান্স এক্সাম দেবে। এবার বিভিন্ন এন্ট্রান্স এক্সামে 10 নাম্বার বোর্ডস এক্সামে সেটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বলবে স্যার এন্ট্রান্স এক্সামে তো আমাদের এন্ট্রান্স এক্সামের ইম্পর্টেন্স। এবার দেখো এন্ট্রান্স এক্সামে বোর্ডসে তুমি কত পাচ্ছ না পাচ্ছ সেটারও ইম্পর্টেন্ট। দেখো তোমাদের ক্লাস 12 এর সেমেস্টার 4 এখন হয়ে গেল, কয়েকদিন পর তোমাদের WBJEE পরীক্ষা তোমরা অনেকে দেবে। আচ্ছা বাই দ্য ওয়ে, যেহেতু WBJEE এর কথা বললাম, একটা বিষয় বলে রাখি যে প্রত্যেক বছর আমরা তোমাদেরকে WBJEE এর জন্য গাইড করি, আমাদের ইউটিউবে ফ্রি ক্লাসেস চলে, তাছাড়া আমাদের পেইড ব্যাচও আসে এবং প্রত্যেক বছর আমাদের স্টুডেন্টরা WBJEE তে দারুণ দারুণ র্যাঙ্ক করে। সেটা তোমরা প্রিভিয়াস বিভিন্ন জিনিস দেখলে বুঝে যাবে, ঠিক আছে? বা আমাদের WBJEE গ্রুপে জয়েন হয়ে তোমরা প্রিভিয়াস স্টুডেন্টের থেকে ফিডব্যাক নিতে পারো। তো যারা যারা WBJEE দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমরা আমাদের ফ্রি ক্লাসেস থেকে পড়ো বা পেইড ব্যাচ থেকে পড়ো, বেস্ট প্রিপারেশন কিন্তু তোমাদের এখানেই হতে চলেছে। তো এবার যেটা কথা বলছিলাম যে তুমি WBJEE দাও বা JEE দাও বা আরো অন্য যে কোনো এক্সাম দাও, তুমি নেস্ট দাও, IIT দাও, ইত্যাদি যে কোনো এক্সাম দাও, সেখানে বোর্ডস এক্সামে একটা মার্কসের ক্রাইটেরিয়া থাকে যে এত পার্সেন্ট মার্কস পেতে হবে। এবার একটা স্টুডেন্ট সে যদি 10 নাম্বার এখানে মিস করে যায়, হতে পারে সেই 10 নাম্বারের জন্য তার সেই পার্সেন্টেজের ক্রাইটেরিয়াটা মিট করলো না, তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ আমি ধরে নিলাম যে সে পরের বছর অন্য কোনোভাবে মানে
ধরুন সে এনআইওএস থেকে এক্সাম দিয়ে দিল বা কোনো রকম ভাবে সে তার মার্কস বাড়িয়ে নিল, কিন্তু একটা বছর তো সেই স্টুডেন্টটা নষ্ট হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কি কি হতে পারে? কেউ স্কলারশিপ মিস করে যেতে পারে, কেউ কলেজে অ্যাডমিশন মিস করে যেতে পারে। তাহলে এই 10 নাম্বার মানে 1-2 নাম্বারও যেখানে অনেক বেশি ইম্পর্টেন্ট বিষয় হয়, সেখানে 10 নাম্বার সেটা তো অনেক প্রয়োজনীয় বিষয়। তো সেটা নিয়ে তো কোনো রকম মানে এই ক্ষেত্রে মানে এটাকে খুবই সিরিয়াস ভাবে দেখতে হবে যাতে প্রত্যেকটা স্টুডেন্ট এই নাম্বারটা পায়। এবার এখানে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো ওয়েস্ট বেঙ্গলেরই একটা বোর্ড, সেটা হচ্ছে WBJE বোর্ড, তাই তো? এবার WBJE বোর্ডের প্রত্যেক বছর এক্সাম হয়, তোমরা জানো WBJE বোর্ড বিভিন্ন এক্সামস করায়, তার মধ্যে থেকে আমরা WBJE, জেনপাস ইউজি আর ANM জিএম এর প্রিপারেশন আমরা করাই। ওকে, তো এবার এই যে WBJE, সেটা দেখো এটা 2025 সালের ফাইনাল অ্যান্সার কি। যখন WBJE পরীক্ষা হয় তারপরে রেজাল্ট বের হওয়ার আগে অনেকগুলো স্টেপ থাকে, মডেল অ্যান্সার কি বের হয়, OMR রেসপন্স শিট বের হয়, ফাইনাল অ্যান্সার কি বের হয়। তো এই যে ফাইনাল অ্যান্সার কি, সেটার বেসিসে কি হয়, সেটার বেসিসে WBJE যে রেজাল্ট সেটা বের হয়। এবার ফাইনাল অ্যান্সার কির মধ্যে একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা 2025 সালের ফাইনাল অ্যান্সার কি। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কোয়েশ্চেনের উত্তর, তোমরা দেখো এখানে কিছু লেখা নেই, মানে ABCD লেখা নেই, কি লেখা? W লেখা। এবার এই W মানে কি? W মানে হচ্ছে এটা প্রশ্নটা উইথড্র করে নেওয়া হয়েছে, ঠিক আছে? দেখো এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেরই একটা বোর্ড, ঠিক আছে? তো এখানে কোয়েশ্চেনটা উইথড্র করে নেওয়া হয়েছে। এবং কখন কোয়েশ্চেন উইথড্র হয়? যদি কোয়েশ্চেনটায় কোনো মিস্টেক ছিল বা কোয়েশ্চেনটায় অপশনসে কোনো ভুল ছিল যে সেটার উত্তর বের করাই যাচ্ছে না, মানে আসল কথা যে কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করার মতো না। এবার WBJE তো অনেকটা বড় সিলেবাস, সেখানে তুমি ডিরেক্টলি বলতে পারবে না যেটা আউট অফ সিলেবাস থেকে, কিন্তু ধরে নাও যে কোয়েশ্চেনটা কোনো কারণে ভুল ছিল, ঠিক আছে? তাহলে সেটা উইথড্র করে নেওয়া হলো। এবার যদি কোনো কোয়েশ্চেন উইথড্র করে নেওয়া হয় তাহলে সেটার জন্য কি, দেখো এখানে এই নোটিশটার মধ্যেই লেখা আছে, কোনো কিছু আমি আমার মন থেকে বলছি না, লেখা আছে W মিনস দ্য কোয়েশ্চেন ইজ উইথড্রন। W মানে কি? কোয়েশ্চেনটা উইথড্র করে নেওয়া হয়েছে। হেন্স মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড টু অল অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেটস। তাহলে যেই সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল সবাইকেই কিন্তু মার্কসটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে এই যে এই বিষয়টা, একটা ওয়েস্ট বেঙ্গলেরই একটা বোর্ড WBJE বোর্ড, সে যদি কোনো প্রশ্ন ভুল থাকছে বা কিছু থাকছে সেটা যদি উইথড্র করে নেওয়া হচ্ছে, তাহলে সে তো সবাইকে মার্কস দিয়ে দিচ্ছে। তাহলে সেম কম্প্যারিজন আমি এখানেও বলতে পারি যে আমাদের যদি এখানে ওয়েস্ট বেঙ্গলেরই একটা বোর্ড, সেখানে বোর্ডস এক্সাম, দেখো কম্পিটিটিভ এক্সাম যত স্টুডেন্ট দেয় না দেয়, বা কম্পিটিটিভ এক্সাম কি হচ্ছে, কিছু স্টুডেন্ট দিল সেখানে পাশ করলে তারা কলেজে গেল, কিন্তু বোর্ডস এক্সামের গুরুত্ব তো আরো বেশি। তার কারণ এমন অনেক স্টুডেন্ট থাকে যাদের বোর্ডস এক্সামে পাশ করাটা খুব জরুরি, অনেকে হয়তো বোর্ডস এক্সামটাকে নিয়ে চলে। তাহলে সেই ক্ষেত্রে কোনো একটা স্টুডেন্টের এক্ষেত্রে যদি 10 নাম্বারের ব্যাপার হচ্ছে, এখানে এই প্রশ্ন তো আসার কথা নয় যে যারা অ্যাটেন্ড করে এসছে তারা নাম্বার পাবে, যারা অ্যাটেন্ড করেনি তারা নাম্বার পাবে না। এক্ষেত্রে নাম্বার কিন্তু প্রত্যেকেরই পাওয়া উচিত। তাহলে আশা করব আজকের এই ভিডিওতে আমি যেই বিষয়গুলো নিয়ে কথা বললাম সেই বিষয়গুলো যুক্তিপূর্ণ, এবং এক্ষেত্রে স্টুডেন্টদের বেনিফিটের জন্য এই বিষয়টা কিন্তু আমাদের খুবই গুরুত্ব দিয়ে এই মুহূর্তে দেখা প্রয়োজন। এবং আমরা এটাই আশা রাখবো বোর্ডের তরফ থেকে যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যাতে এই নাম্বারগুলো পেয়ে যায়। তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো তাদের কি মতামত তোমরা কমেন্ট করে জানিও। আপনারা অভিভাবকরা যারা যারা ভিডিওটা দেখছেন তাদের কি মতামত আপনারাও কমেন্ট করে জানিয়েন। আর যারা যারা তোমরা 2026 সালে WBJE প্রিপারেশন করবে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমরা রেগুলার ক্লাসেস পাবে, পুরো একদম মেটেরিয়াল তোমরা এখান থেকে পাবে। তার কারণ আমরা লাস্ট 5 বছরের মতো সময় ধরে আমরা কিন্তু WBJE জন্য গাইড করে যাচ্ছি। তাহলে তোমরা একদম মানে বেস্ট কোয়ালিটি কন্টেন্ট কিন্তু এখানে পেতে চলেছো। আর আজকের এই ভিডিওটি তোমরা অবশ্যই লাইক শেয়ার করে দিও যাতে ভিডিওটা সমস্ত মানুষের কাছে পৌঁছাতে পারে এবং তারা তাদের মতামত এখানে জানাতে পারে, এবং বোর্ডও যাতে সেই অনুযায়ী আমাদেরকে কিছু একটা ডিসিশন জানাতে পারে। তো অল দ্য বেস্ট সবাইকে, কারণ তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা আসছে। আশা করব এই ভিডিওটার থেকে জন্য আমি তোমাদের থেকে যেই 8-9 মিনিট সময়টা নিলাম সেটা তোমাদের খুব একটা বেশি হ্যাম্পার করবে না কেমিস্ট্রি পরীক্ষায়। তোমরা কেমিস্ট্রি ভালো করে পড়ো। তোমাদের জন্য অলরেডি আমাদের চ্যানেলে আজকে একটা কেমিস্ট্রি ক্লাস হয়েছে, শালিনী ম্যাম কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি ক্লাস করিয়েছে, যারা দেখোনি দেখে নিও। এর আগামীকালকেও কিন্তু সকালবেলা 9টার সময় তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি ক্লাস রয়েছে, তো তোমরা চাইলে সেটাও অ্যাটেন্ড করতে পারো। অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।